সর্বত্র হাউসফুল, সর্বত্র হাউসফুল, সর্বত্র হাউসফুল। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সর্বত্র হাউসফুল। মেগাস্টার শাকিব খানের দরদ, এটা প্রমাণিত। ঈদ লাগে না, মেগাস্টার শাকিব খান যখন আসেন তখনই উৎসব হয়। এটা আবার একবার প্রমাণিত। বাংলা সিনেপ্রেমী মানুষ প্রমাণ করে দিয়েছে, শাকিব ভাইয়ার সিনেমা মানেই তাদের কাছে আলটিমেটাম, ঈদ হোক বা ঈদবিহীন হোক। কি কাতারে কাতারে দর্শক, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা শো হাউসফুল হাউসফুল হাউসফুল। আমি এই ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে দুটো বিষয় বলতে চাই। এক তো বলতে চাই সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের অনেক থ্যাংক ইউ, যারা আমাদেরকে ভিডিও পাঠাচ্ছ, ছবি পাঠাচ্ছ, বিভিন্ন হলের হাউসফুল শোজের ভিডিও পাঠাচ্ছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, যারা ভিডিও বা ফটো পাঠাবে তোমাদের নিজেদের নামটা কিন্তু মেনশন করে দিতে ভুলবে না, এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে ফটো আর ভিডিওস পাঠাচ্ছ। যদি কারোরটা মিস করে যাই, এখন থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু চেষ্টা করব আমরা সবারটাই দর্শকের সামনে তুলে ধরার। সকল 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 সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেক আশা নিয়ে আমাদেরকে ভিডিও আর ফটোগুলো পাঠাচ্ছ, আমরাও অনেক আনন্দ পাচ্ছি তোমাদের এই ফিডব্যাকগুলো দেখতে পেয়ে। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে ভাইটির সম্পর্কে, মানে যে ভাই আপডেট দিয়েছে, তার নাম হচ্ছে মেহেদি হাসান রুবেল। একদম দুপুরের দিক থেকে শুরু করা যাক। আমি আজকে সকালবেলা একটি ভিডিও তৈরি করেছিলাম যে সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম দুপুর 12:30টার শোতে সবে সবে যখন দর্শকের ভিড় হওয়া শুরু হচ্ছে, সেই সময়কার কিছু ফটো, কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। 12:30টার শোটায় ব্যাপক রেসপন্স দেখেছে সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম। অলরেডি তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। অবশ্যই আবারও মেহেদি হাসান রুবেল ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে আপডেট পাঠাবার জন্য। তোমরা স্ক্রিনে তো ছবিগুলো দেখতেই পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে মেহেদি হাসান রুবেল ভাইয়ার একটি শেয়ার করা রিভিউ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দরদ দেখে রুবেল ভাইয়ের প্রতিক্রিয়া কি, চলো আমরা একটুখানি রিভিউটাও শেয়ার করি। এই দেখো, রুবেল ভাই নিজে পাঠিয়েছে। আচ্ছা, ছোটবেলায় মা চাচিদের থেকে শুনে আসছি জাফর ইকবাল, বুলবুল আহমেদ, আনোয়ার হোসাইন আরও অনেকের অভিনয়ের কথা। আমি বলবো ভাই শুধু একবার হলে গিয়ে শাকিব খানের দরদ দেখে আসুন। অভিনয় কাকে বলে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। যেমন অভিনয় তেমন গল্প, টুইস্টের পর টুইস্ট, গল্প কোথা থেকে কোথায় গিয়ে ঠেকবে তা সিনেমা শেষ হওয়ার আগে পর্যন্ত বুঝতে পারবেন না। আমি কখনোই শাকিব খানের ডাইহার্টেড ফ্যান ছিলাম না। এই যাবৎকালে শাকিব খানের যাই মুভি দেখেছি, শাকিবের ক্যারিয়ারের বেস্ট মুভি এটি, তা নিশ্চিতভাবে বলতে পারি। ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম ক্রিকেট টুর্নামেন্ট খেলতে, ফিরে আসার সময় দেখলাম ভর দুপুরে সিনেমা হলের সামনে মানুষের ঢল, তাই সবাই মিলে ঠিক করলাম সিনেমাটাই দেখতে যাই। 12:30 শো দেখেছি আমরা, নামাজের টাইমেও মোটামুটি হাউসফুল ছিল, কিন্তু সিনেমা শেষ করে বের হয়ে যেটা দেখলাম তা আমি কখনোই দেখিনি বাংলা সিনেমার ক্ষেত্রে। এমন ভর দুপুরে হলের সামনে মানুষের ঢেউ, আসলে একজন বড় মাপের হিরোর এমন ক্রেজ থাকাটাই স্বাভাবিক। বেস্ট অফ লাক দরদ টিম, বেস্ট উইশেস ফর অনন্য মামুন। তোমরা অলরেডি স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছ, রুবেল ভাই যে ছবিগুলো আমাদেরকে পাঠিয়েছে। সবাই এক কথা বলছে যে দুলু মিয়ার পারফরমেন্স, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দরদ ছবিতে দেখবার মতন। তিনি নাকি জাস্ট ফাটিয়ে দিয়েছেন, জাস্ট কি বলবো, মানে মুখে বলার ভাষা হারিয়ে ফেলছি। এত যত্ন করে তিনি তার নিজের ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন ছবির মধ্যে। এবং এটাও শুনছি যে গল্পটাও ইটসেলফ প্রচণ্ড ভালো, টুইস্টের পর টুইস্ট। তো তোমরা যারা দরদ দেখেছো একটু জানাও না তোমাদের কাছে কেমন লেগেছে, দুলু মিয়ার পারফরমেন্স কেমন লেগেছে, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স কি এ যাবৎকালের সবচেয়ে সেরা পারফরমেন্সটাই হয়ে গেছে দরদ সিনেমার ক্ষেত্রে? তোমাদের কি মতামত একটু কমেন্ট করে জানাও। আরেকটা বিষয় চলে যাওয়ার আগে বলি, র্যান্ডামলি ভিডিও আসবে, মানে হতেও পারে এটা 15-20 মিনিট বাদে বাদে ভিডিও আসবে, কারণ প্রচুর ভিডিওস আমাদের কাছে পাঠাচ্ছে সাকিবিয়ান ভাইরা বোনেরা। তো তারা যে আশা নিয়ে পাঠাচ্ছে, আমাদের দর্শকদের কাছে সেটা তুলে ধরতেই হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ভালোবাসার জায়গা। সো সেখান থেকে দাঁড়িয়ে র্যান্ডামলি ভিডিও আসবে, তোমরা শুধু দেখতে থাকো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।